দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নং 33 নিজে করি। দেখো এই পৃষ্ঠাটার সম্পূর্ণ সমাধান কিভাবে করা যায় এবং খুব সুন্দরভাবে কিভাবে করা যায় সেটি দেখব। তার আগে বলবো, তুমি যদি নতুন হয়ে থাকো বা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তাহলে আমরা দেরি না করে শুরু করতেছি আজকের সমাধান। 1 নম্বরে বলছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। দেখো পরবর্তী সংখ্যাগুলো কত হবে। 1, 3, 5, 7। এখানে দেখো 3টা শূন্য স্থান আছে, 3টা শূন্য কত হবে আমরা দেখি। তাহলে আমরা এখানে সমাধান করে রেখেছি 1, 3, 5, 7। এই যে দেখো তোমরা এখানে এটা একটি প্যাটার্ন। তাহলে আমরা লিখব, সমাধানে গিয়ে লিখব প্যাটার্নটি বিজোড় সংখ্যার প্যাটার্ন যা 1 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে দেখো কি লিখব, প্যাটার্নটি বিজোড় সংখ্যার প্যাটার্ন যা 1 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। দেখো 1 থেকে 3 কত বাড়ছে, 2। 3 থেকে 5 কত বাড়ছে, 2। মানে 1-এর সঙ্গে 2 যোগ দাও 3 হয়ে যাবে, 3-এর সঙ্গে 2 যোগ দাও 5 হয়ে যাবে। মানে প্রতি ক্ষেত্রে তুমি 2 করে যোগ দাও। তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি হবে, 7-এর পরবর্তী সংখ্যা। তাহলে 7 যোগ 2 করে দাও। তাহলে 7 আর 2 কত হবে, 9। 9-এর সঙ্গে 2 করে দাও, 9, 10, 11। দেখো 11-এর সঙ্গে 2 দাও তাহলে কত হবে, 13। 13-এর সঙ্গে 2 দাও তাহলে কত হয়ে যাবে, 15। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বর কি বলছে, 2, 3, 5, 8, 12, 3টা শূন্য স্থান আছে। দেখো আমি এখানে অঙ্কটি লিখে রেখেছি। সমাধান দেখো 2, 3, 5, 8, 12। এখানে প্যাটার্নটি 2 দিয়ে শুরু হয়েছে, যা প্রথম সংখ্যা যোগ 1, দ্বিতীয় সংখ্যা যোগ 2, তৃতীয় সংখ্যা যোগ 3 এভাবে বাড়ছে। কিভাবে আমরা দেখি, 2 থেকে 3 কত বাড়ছে বলো তো, 1। দেখো 2 আর 1-এ 3। 3 থেকে 5 কত বাড়ছে, 2। দেখো 3, 4, 5, 2 বাড়ছে। আবার 5 থেকে 8 কত বাড়ছে, 3। আবার 8 থেকে 12 কত বাড়ছে, 4। তাহলে অবশ্যই পরের সংখ্যাটা এভাবে পর্যায়ক্রমে বাড়বে, 5। তারপরের সংখ্যাটা বাড়বে হচ্ছে 6। তারপরের সংখ্যাটা বাড়বে 7। তারপরের সংখ্যাটা বাড়বে 8, এভাবে বাড়বে। তাহলে আমরা সংখ্যাগুলো কীভাবে বাড়ছি, দেখো এখানে কত বাড়ছে, 1। 3 থেকে 5 কত বাড়ছে, 3, 4, 5, 2। আবার 5 থেকে 8 কত বাড়ছে, 3। দেখো 5, 6, 7, 8। 8 থেকে 12 কত বাড়ছে, 4। দেখো 8 থেকে 12, 4, 8, 9, 10, 11, 12। 12 থেকে 17 কত বাড়বে, তাহলে 5। দেখো 12, 13, 14, 15, 16, 17। 17 থেকে 6 বাড়বে। দেখো প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে যোগ 1 করে বৃদ্ধি পাচ্ছে, 5 এর 6। তাহলে 17 আর 6 কত, 23। 23-এর থেকে তুমি এবার বাড়াবা কত, 7। 7 বাড়ালে হবে 30। আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। এবার 3 নম্বর প্যাটার্নটি আমি এখানে লিখে রেখেছি, 40, 42 শূন্য স্থান, তারপর 46, তারপর হচ্ছে 50। তাহলে এখানে প্যাটার্নটি জোড় সংখ্যার প্যাটার্ন, কারণ সবগুলো সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা কীভাবে বুঝলাম, দেখো সে শূন্য আছে, 2 আছে, 2, 4, 6, 8, 0 এগুলো থাকলে হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখানে সবগুলোর শেষে দেখো 2, 4, 6, 8, 0 এই সংখ্যাগুলো আছে, তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন। এখানে যদি আমরা লক্ষ্য করি 40 থেকে 42 2 বাড়ছে। দেখো 40, 41, 42। 42 থেকে তাহলে 2 বাড়বে, 42 থেকে তাহলে 44 হয়ে যাবে, 44 থেকে 2 বাড়বে 46 হবে। সেই কথাগুলো আমরা লিখছি এখানে। এখানে প্যাটার্নটি জোড় সংখ্যার প্যাটার্ন যা 40 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে প্রতি ক্ষেত্রে কত করে বাড়বে, 2 করে বাড়বে। তাহলে 40 থেকে 2 বাড়লে হচ্ছে 42, 42 থেকে 2 বাড়লে হচ্ছে 44, 44 থেকে 2 বাড়লে 40, 45, 46, 46 থেকে 2 বাড়লো 47, 48, 48 থেকে 2 বাড়লো তাহলে কত হলো 49, 50, 50 থেকে যদি 2 বাড়ে তাহলে কত হবে বলো তো, 52। এই হচ্ছে তোমাদের দেখো 1 নম্বর অঙ্কগুলোর সমাধান আমরা করে ফেললাম। এবার 2 নম্বর বলছে নিচের সংখ্যাগুলো জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি। দেখো আমি এখানে প্যাটার্নটি লিখে রেখেছি। 2 নম্বর সমাধান, এখানে 16, 18, 20। দেখো এই 6 আছে শেষে, 8 আছে এবং 0 আছে। তাহলে 6, 8, 0, 2, 4, 6, 8, 0 এই সংখ্যাগুলো থাকলে আমরা বুঝি এটা জোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে অবশ্যই এটা জোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে সে কথা আমরা লিখবো, এখানে প্যাটার্নটি জোড় সংখ্যার প্যাটার্ন। এবার কত করে বৃদ্ধি পেয়েছে দেখি, 16 থেকে 18 2 বাড়ছে। দেখো 16, 17, 18। 18 থেকে 20 কত বাড়ছে, 2 বাড়ছে। মানে প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা লিখবো প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে এটি একটি জোড় সংখ্যার প্যাটার্ন এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করব, তাহলে 16 থেকে 2 যোগ দেবো, 16, 17, 18। 18 থেকে 2 যোগ দেবো তাহলে কত হবে, 20। 20-এর থেকে 2 যোগ দাও, 20, 21, 22। 22 থেকে 2 যোগ দাও তাহলে 23, 24।
24 থেকে 2 যোগ দাও, 24, 25, 26, 26 থেকে 2 যোগ দাও, তাহলে 27, 28। আশা করি বুঝতে পারতেছো কিভাবে তোমাদের প্যাটার্নটি বাড়ছে। এরপর 2 নম্বরে দেখো 37, 39, 41। এখানে প্যাটার্নটি একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। কেন? কারণ 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো থাকলে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখানে 7 আছে, 9 আছে, 1 আছে, তাহলে এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এই প্যাটার্নটি হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন এবং প্যাটার্নটি প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। এখানে প্যাটার্নটি দেখো 37 থেকে 39, 37 থেকে 2, 37, 38, 39, 39 থেকে দেখো 2 যোগ দিলে হচ্ছে 39, 40, 41। তার মানে প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। যেহেতু 2 করে বাড়ছে, পরবর্তী সংখ্যাগুলো আমরা 2 করে বাড়াবো। তাহলে দেখো 37 থেকে 39 2 করে বাড়লো, তাহলে 39 আর 2 হচ্ছে 41, 41 আর 2 41, 42, 43, 43 আর 2 44, 45, 45 আর 2 হচ্ছে কত? 45, 46, 47, 47 আর 2 হচ্ছে 48, 49। এই হচ্ছে তোমাদের 2 নং অঙ্কের সমাধান। আশা করি 2 নং অঙ্কে কীভাবে সমাধান করতে হবে খুব সহজেই তোমরা বুঝতে পারতেছো। এই অঙ্কগুলো কিন্তু খুব মজার যদি তুমি বুঝে যাও। এরপর দেখো 3 নম্বর বলছে বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি। কয়টি প্যাটার্ন? 10টি প্যাটার্ন, যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। তাহলে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি কিভাবে অঙ্কগুলো করতে হবে, বাকিগুলো তোমরা করে নিবা। দেখো বিজোড় সংখ্যার প্যাটার্ন যা 47 থেকে শুরু, তাহলে 47 থেকে শুরু হবে, তাহলে শুরুর সংখ্যাটা হবে 47 এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে, তাহলে প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। দেখো এ কথা বলে দিছে, আমরা তাহলে তাই করব। তাহলে এখানে দেখো বিজোড় সংখ্যার প্যাটার্ন যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে, এই কথাটা আমরা লিখে নেব। তারপর কি করব? এখানে সংখ্যাগুলোর প্যাটার্ন হলো, তাহলে 47 থেকে 2 কমে 2 বাদ দিয়ে দাও, মানে বিয়োগ করো। 47 থেকে 2 বিয়োগ করলে দেখো 2 আছে 27 সমান 5 আর 4 4। এবার তুমি 45 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে 2 আছে 5 সমান 3, 4 4। এবার তুমি 43 থেকে 2 বাদ দিয়ে দাও, 2 বাদ দিয়ে দাও, তাহলে 2 আছে 3 এর সমান করতে 1, 4 4। এবার তুমি 41 থেকে 2 বাদ দিয়ে দাও, মানে 2 কমে দাও, তাহলে কত হবে? 2 আছে 11 সমান 9, হাতে 1, 1 আছে 4 এর সমান 3। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি তোমাকে আরও 2 কমাতে বলে, তুমি 2 এখান থেকে বাদ দিয়ে দাও। 2 আছে 7 এর সমান হচ্ছে, 2 আছে 9 এর সমান হচ্ছে 7 আর 3 এর 3। আশা করি বুঝতে পারতেছো যে তোমাদের সমাধানগুলো তোমরা কিভাবে করবা। এরপর দেখো 4 নম্বর অঙ্কটি বলছে জোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি, যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। তাহলে আমরা কথাটা আগে লিখে নেব। 4 নম্বর তোমরা দেখো এখানে বলছি জোড় সংখ্যার প্যাটার্ন যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। দেখো জোড় সংখ্যার প্যাটার্ন যা 24 দিয়ে শুরু হয়েছে এবং প্রতি ক্ষেত্রে কত করে বাড়ছে? 4 করে বাড়ছে। এখানে প্যাটার্নটি হলো তাহলে 24, তাহলে 24 থেকে 4 বাড়বে, মানে 4 যোগ দিয়ে দাও। 24, 4 4 8 2। দেখো 24, 25, 26, 27, 28, তাহলে 4 বাড়লো। 28 থেকে আবার তুমি 4 বাড়ে দাও, 28, 29, 30, 31, 32, তাহলে 32। 32 থেকে আবার তুমি 4 বৃদ্ধি করো, তাহলে 32 আর 4 কত হবে? 4 আর 2 6, 3। 36 থেকে আবার 4 করো, 6 4 10 0 হাতে হলো 1, 3 রেখে 4, মানে প্রতি ক্ষেত্রে তুমি আবার যদি লিখো আবার 4 বাড়ে দিবা। এভাবে প্রতি ক্ষেত্রে তুমি কি করবা? 4 বৃদ্ধি করে দিবা। এই হচ্ছে তোমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা দেখব তোমাদের এই যে 5 নম্বর অঙ্কটি বলছে নিচের সংখ্যার প্যাটার্নগুলো পরবর্তী 4টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম বলি। তাহলে আমরা প্যাটার্নের সংখ্যাগুলো লিখবো এবং নিয়ম বলবো। দেখো এখানে অঙ্কটি আমি সমাধান করে রেখেছি। দেখো 3 6 9 এই হচ্ছে সংখ্যা, তাহলে এই সংখ্যাটি শুরু হয়েছে কত দিয়ে? 3 দিয়ে। আমরা লিখবো এখানে প্যাটার্নটি শুরু হয়েছে 3 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি 3 করে বাড়ছে। কিভাবে? 3 থেকে 6, তাহলে 3 এর থেকে 3 যোগ দাও, 3 এর থেকে 3 বাড়লে হয় 6, 3 আর 3 6। 6 এর থেকে আবার 3 বৃদ্ধি করে দাও, বেশি করে দাও, যোগ করে দাও, 6 আর 3 কত? 9, তাহলে 9 এর থেকে আবার 3 যোগ করে দাও, তাহলে 3 করে যেহেতু বাড়ছে আমরা তাই করছি। এখানে 3 আর 3 6, 6 আর 3 কত? 9, 9 আর 3 কত? 12, 12 আর 3 কত? 15, 15 আর 3 কত? 18, 18 আর 3 কত? 21, মানে প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বর 15 13 11। আর তুমি এখানে লক্ষ্য করো 15 থেকে 13 কিন্তু কম, মানে কমে গেছে। কত কমছে? 2 করে কমছে। দেখো 15 থেকে যদি 2 বাদ দাও তাহলে 13 হয়ে যাবে। 2 আছে 5 এর সমান 3, 1 এর 1। আবার তাহলে 13 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে 2 আছে 3 এর সমান 1, 1 এর 1।
তাহলে প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। তাহলে এখানে দেখো, এখানে প্যাটার্নটি শুরু হয়েছে 15 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। তাহলে 2 করে কমলে আমরা পরবর্তী প্যাটার্নগুলো কিভাবে নির্ণয় করব? 2 করে বাদ দিয়ে দেবো। তাহলে 15 থেকে 2 বাদ দিলে 13, 13 থেকে 2 বাদ দিলে হচ্ছে 11, 11 থেকে তুমি 2 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 9, 9 থেকে তুমি 2 বাদ দিয়ে দাও, বিয়োগ করো, তাহলে হবে 7, 7 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে হবে 5, 5 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 3। এই হচ্ছে তোমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই যে তোমাদের প্রথম অধ্যায় 33 পৃষ্ঠা আছে, 33 পৃষ্ঠাটি খুব ভালো করে বুঝতে পারছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে। এবং তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।